বাঁকুড়ার রায়পুরে পুকুর পাড় থেকে অচৈতন্য অবস্থায় আদিবাসী বধূকে উদ্ধার, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন, স্বামীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক যুবক। আতঙ্ক তো হবেই। এই যে সকালবেলা সবাই তো কেউ তো জানতো না এরকম ঘটনা। আমরা বলছি মনে হয় অন্য জায়গার লোক এসছে, লোক মনে হয় এরকম মার্ডার করে দিয়ে যায়, তো ওই রকম হয়েছে। তারপরে যে দেখছি আমরাও তো চিনতে পারি না, তাহলে তারপরে এসে আবার বলছে, তারপরে এসে এইখানে এসে মিঠুনকে ওকে আবার ফোন করে বলে তারপরে আবার করলো ওকে। ও ফোন করে বলছে তোমাদের বউ আছে, বলছে নেই। তারপরে তখন বলছে হ্যাঁ এরকম থানার থেকে ফোন করেছিল, এরকম আছে বলে। কি বলে নারায়ণবান্দি তালগড়িয়া ঘটনাটা ঘটেছে। ভর্তি ওই থানা নিয়ে গেল, থানা থেকে আবার হসপিটালে, এখন বাঁকুড়াতে। স্থানীয় পুকুর পাড় থেকে অচৈতন্য অবস্থায় এক বধূকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার রায়পুরে। বধূর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত থাকায় প্রথমে বধূকে রায়পুর গ্রামীণ হাসপাতালে এবং পরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আহত বধূর স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় করগলি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে বাবলু দুলে নামের এক যুবককে। মঙ্গলবার ধৃতকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হলে একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই বধূকে মারধর করে ফেলে রাখা হয়েছিল ওই পুকুরের পাড়ে। ওই কালকে স্কুল গেছিল ওই 1টার দিকে, তারপর ওখান থেকে এসে ওই 6:30 মানে বাড়ি ফিরেছে। তারপরে ওই শুয়ে পড়েছিল ঘরে। তারপরে ওই 8টা-9টা বাজে, 9:30 পর্যন্ত আমি টিভি দেখছিলাম, তখন টিভি বন্ধ করে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তারপরে কখন বেরিয়েছে ওটা জানি না। তারপরে দেখলাম সকাল হয়ে গেল, সকালে উঠে দেখছি ঘরে নেই। সবাইকে ঘরের লোককে জিজ্ঞেস করলাম, কিন্তু সবাই বলছে যে বাড়িতে দেখতে পায়নি আর কি। তারপরে সকালে জানতে পারি দাঁড়পাড়ার তালগেরা পুকুর পাড়ে আর কি এরকম অবস্থায় দেখা গেছে আর কি। তো যারা এসব করেছে ওরা যেমন সাজা পায় আর কি, 3জন হয়তো থাকবে, কি আরো যারা আছে ওদেরকে যেমন ওরা যেমন শাস্তি পায়। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার রায়পুর থানার এলাকার আদিবাসী এক গৃহবধূ হঠাৎই নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। পরে খোঁজ চালিয়েও তার সন্ধান মেলেনি। সোমবার দুপুরে স্থানীয়রা গ্রাম লাগোয়া একটি পুকুরের পাড়ে ওই বধূকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। রায়পুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বধূকে উদ্ধার করে প্রথমে রায়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, পরে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। গতকাল বিকালে নির্যাতিতার স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে রায়পুর থানার পুলিশ পার্শ্ববর্তী করগলি গ্রামের বাসিন্দা বাবলু দুলেকে গ্রেপ্তার করে। ধৃত বাবলু দুলের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানুতর। তৃণমূলের দাবি ধৃত বিজেপির সক্রিয় কর্মী। বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের করগলি বলে একটি গ্রাম আছে। সেই গ্রামে গতকাল রাত্রে একটি আদিবাসী মহিলাকে অত্যাচার করে, মারধর করে, রক্তাক্ত করে এবং তাকে মেরে ফেলে দেয়। ভেবেছিল মারা গেছে। সকালবেলায় মেয়েটিকে উদ্ধার করা হয়। সে মেয়ে থানায় এসে অভিযোগ করে যে বিজেপি লোক, যার নাম বাবলু দুলে, সে তার উপরেই অত্যাচারটা করেছে। কিছু কিছু প্রেস তৃণমূল কংগ্রেসের লোক ধরা পড়েছে বলে অপপ্রচার করার চেষ্টা করছে। আমি টিভি চ্যানেলকে বলেছি আসল ঘটনা হচ্ছে বিজেপির পঞ্চায়েতের ইলেকশন এজেন্ট ছিল। এবার লোকসভাতেও বিজেপির হয়ে কাজ করেছে বাবলু আমাদের লোক নয়, বিজেপির লোক। এই টিভি চ্যানেলকে আমি এই কথাটা বলেছি। কিছু কিছু টিভি চ্যানেল সত্য কথাগুলো ধামাচাপা দিয়ে আমাদের খবরগুলো বিকৃত করার চেষ্টা করছে। আমার মনে হয় এই চ্যানেলগুলো এই খবরটা দেখাবে না বিজেপির নেতা যুক্ত বলে এটাকে হাফিস করে দেবে, এটাই দেখার। তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আবেদন, এই ব্যাপারটা প্রচার করুন যে বিজেপির লোকেরা এই ধরনের নোংরা কাজে ব্যস্ত এবং তার বিরুদ্ধে রায়পুর থানায় মামলা রুজু করা হয়েছে। আহত মেয়েটিকে বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি ওই যুবক শাসক ঘনিষ্ঠ। রায়পুরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যুক্ত ব্যক্তি সম্পূর্ণরূপে গ্রামবাসীরা
দীর্ঘ সময় ধরে তাদেরকে তৃণমূল নেতার সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেছি, অর্থাৎ তৃণমূলের সঙ্গেই তার সম্পর্ক রয়েছে। আর যে এই ধরনের কাজ করেছে সেই ব্যক্তিকে পুলিশ প্রশাসনের যে স্টেপ নেওয়া, গ্রেপ্তার করা এবং তার যাতে শাস্তি হয় সেই বিষয়ে ভারতীয় জনতা পার্টি সর্বদা সোচ্চার রয়েছে। যেখানেই নারীদের উপর নির্যাতন হবে, যেখানেই অন্যায় হবে, যেখানেই নারীদের সম্মান ভুলুণ্ঠিত হবে, ভারতীয় জনতা পার্টি তার প্রতিবাদ করবে এবং সেই সমস্ত দোষী ব্যক্তিরা যাতে সর্বোচ্চ শাস্তি পায় তার দাবি জানাচ্ছে। তৃণমূল কংগ্রেসের নীতি এই ধরনের কাজে লিপ্ত ব্যক্তিদেরকে আড়াল করা। আরজি করে যে ঘটনা, সেই ঘটনায় আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি যে নারীদের উপর অত্যাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আর সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ প্রশাসন সেখানে সাধারণ যে নির্যাতিতা তার বিচার পাচ্ছে না। তো ভারতীয় জনতা পার্টি যে কোনো নির্যাতিতার বিচারের জন্য সবসময় পাশে রয়েছে। দোষীদের যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হয়, আমরা এই দাবি জানাই। বামেরা এই ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে। আমাদের রায়পুর থানার অন্তর্গত একটা মেজর অংশের তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ, যার বেশিরভাগ অংশই হচ্ছে গরিব, দিনমজুরি করে, ক্ষেত মজুরি করে সংসার পরিচালনা করে, সেরকম একটা অংশের একটা পরিবারের মহিলা গতকাল আক্রান্ত হয়েছে এবং আমরা এটাকে এমনভাবে যে আরজিকর এবং বর্ধমানের যে ঘটনা, সেই ঘটনার থেকে কোনো অংশে কম নয়। যারা অন্ধকার জগতের মানুষ, যারা বিভিন্ন রকমের খারাপ কাজের সাথে যুক্ত, সেই সমস্ত মানুষ এই আরজিকরের ঘটনা, বর্ধমানের ঘটনা, এগুলো যখন তার শাস্তি না পাচ্ছে, এই অপরাধ প্রবণতা বাড়ছে আস্তে আস্তে। তাহলে আমরা চাই যে বিশেষ করে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস, তারা শাসক দলের জায়গায় আছে, এলাকার শান্তি শৃঙ্খলা নিরাপত্তা আরো অন্যান্য সুনিশ্চিত করতে তাদের বেশি উদ্যোগের প্রয়োজন। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে এইসব ঘটনার তার কোনো প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না। আমরা বিরোধী রাজনৈতিক দল হিসাবে এলাকার শান্তি শৃঙ্খলা, মহিলাদের নিরাপত্তা এবং তার সাথে সাথে এলাকার মানুষ যাতে সুশৃঙ্খলভাবে বেঁচে থাকতে পারে, তাতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগঠিত করব এবং দোষীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার ব্যবস্থা করার জন্য আমরা পথে নামছি। তা না, কিন্তু আমরা রাস্তায় নামবো এই ঘটনার যদি প্রকৃতভাবে তদন্ত না হয়, দোষীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, আমরা রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে, এলাকার একজন কর্মী হিসাবে আমরা পথে নামব। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতায় আমাদের সাফল্য।